শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 6:30 মতো। ঘুমের থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্মগুলো মোটামুটি করে নিয়েছি। একেবারে শেষ দিকে চলে এসেছি উঠানটা ঝাঁট দিতে। আমাদের গ্রামের বাড়িতে সকলের একটাই বড় কাজ থাকে, সেটা হলো উঠান ঝাঁট দেওয়া। এই উঠানটা যদি ঝাঁট দিয়ে উঠতে পারি তাহলে মনে হচ্ছে অনেকটা শান্তি পেলাম, জানো তো। কারণ উঠানটা গ্রামের বাড়িতে প্রত্যেকটা বাড়ির উঠানই অনেকটা বড় হয়। তো সেই কারণে উঠানটা ঝাঁট দিতে অনেকটাই সময় লাগে। সেই জন্য জানো তো, অনেকটা হাতে সময় নিয়ে উঠানটা কিন্তু সুন্দর করে ঝাঁট দিতে হয়। তো মোটামুটি করে আমার পুরো উঠানে ঝাঁট দেওয়া হয়ে গেছে। এরপরে এই দিকটা ঝাঁট দিয়ে দিতে পারলেও কিন্তু হয়ে যায়। তবে জানো তো, এই যে গাব গাছের গোড়ায় আমরা পাতা টাতা জড়ো করি না, আর এইখানটায় যেন কিছু পাখি বা কলা বাদুড় এসে না পটি করে দিয়ে যায় রাতের বেলা। তো এই জায়গাটায় ঝাঁট দিতে একটু অসুবিধা হয়। আর এই দেখো, এদিকে কালকেকার রাতের বাসি বাসনপত্রগুলো নিয়ে এদিকে সোজা চলে এসেছি মাজা ধোয়া করতে। তবে এখনো অবধি ভীষণ কুয়াশা পড়ে আছে, জানো তো, সকালবেলায়। কালকেকার সেরকম খুব একটা বাসি বাসন ছিল না, এই কটাই ছিল মোটামুটি করে। তো জানো তো, যখন উনুনে রান্না করা হতো, মানে রাতের রান্নাটাও, তখন জানো তো অনেক বাসন বেরোতো। কেন বলো তো, উনুনে রান্না করলে বা রান্না বলতে সুজি চাল দিতাম, তারপরে তোমার এটা ওটা বেরোতো। সেই কারণে না অনেকগুলো বাসনই এখানে হতো। আর এই দিক দিয়ে আমি ছটপট করে কাজগুলো করে নিচ্ছি, কারণ ডোডো সোনা পাপা এখনো অবধি ঘুমাচ্ছে। ও উঠে পড়লে কিন্তু এই দেখ দেখ করতে করতেই সারাদিনটা কেটে যায়। আর এখানে ছিল ওই কালকেকার চায়ের বাসনপত্র, এইগুলোই ছিল, বেশি কিছু ছিল না, জানো। তো এইগুলো ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসি কাজ করতে, জানো তো, তাড়াতাড়ি হলেই মনে হয় যে শান্তি পাওয়া যায়। এরই মাঝে অনেকটা সময় চলে গেছে। এই যে দেখ, খেয়াল করেছো, বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। তারপরে এই দেখো, এই দড়িতে চলে এসেছি নাইটিগুলো কাচাকুচি করে মেলতে। তবে আজকে সকাল থেকে একটুও রোদ্দুর ওঠেনি। এই কাঁচাগুলো ভিজিয়েছিলাম, ভাবছিলাম বেলার দিকে রোদ্দুরটা উঠবে। তবে হ্যাঁ, যেই ভাবা সেই কাজ, 10টা 10:30 নাগাদ ভীষণ রোদ্দুর ওঠে। তখন কিন্তু আমার সমস্ত জামা কাপড়গুলো এক রোদে একেবারে সুন্দর করে শুকিয়ে গেছে। দেখবে, এক রোদ্দুরে যদি জামা কাপড়গুলো শুকিয়ে যায় তাহলে জামা কাপড়গুলো দেখতেও বেশ সুন্দর লাগে। তবে 2-3 দিনের রোদে যদি শুকায় কেমন একটা যেন লাগে। তাই জানো তো, সকালবেলা কাচবো বলে কালকেকার স্নানের পরেও নাইটিটা রেখে দিয়েছিলাম। ওদিক দিয়ে ডোডোর কালকেকার জামা কাপড়গুলো মেলেছি, তার সাথে আমারও বেশ কিছুটা জামা কাপড় এই দড়িতে মেলে দিচ্ছি। তবে এই দড়িতে আর হয়তো এই মাসটা বা ফাল্গুন মাসের প্রথম দিকে, তারপরে আর এইদিকে মেলতে হবে না। কেন জানো তো, সময়ের সাথে সাথে সূর্যি মামাও কিন্তু ঘুরপাক খায়। তো সূর্যি মামা এখন ঘুরে এই দিকটায় রোদ্দুরটা দেয়। সেই কারণে এই দিকেই আমার জামা কাপড়গুলো মেলা। তবে যখন উঠোনের দিকে রোদ্দুর আসবে, উঠোনের দড়িতেই মেলবো। আর এই দেখো, মাছ কাটতে চলে এসেছি। আজকে ডোডোর পাপা বাড়ির সামনে থেকে 600 মতো মাছ নিয়েছে। 600 মাছের দাম নিয়েছে 90 টাকা। তো এখানে মাছ বলতে ওই যে মাথা মোটা কাতলা নিয়েছে। আমি কিন্তু মাথা মোটা কাতলাই বলি, এই মাছের মাথাগুলোই হয় একদম বড়। তো সেই কারণে মাথা মোটা কাতলা বলি। আর এই মাছ কাটতে গেলে এত হাতটা স্লিপ কাটছে, কি বলবো, বডিটায় কি হয়েছে জানি না, জানো। আজকে এই মাছ কাটতে গিয়ে আমার হাতটা অনেকটা কেটে গেছে। তবে এরকমটা কখনো হয় না, আজকেই হলো, জানো। তবে এই মাছটা যে ভীষণ স্লিপ, কাটতে গিয়ে ভীষণ কষ্ট হয়। আমাদের এখানে মাছ দাদা আবার কেটে দেয় না, জানো, নিজেদেরকেই কেটে নিতে হয় মাছগুলো। তবে যখন ভাগে মাছ নেওয়া হয় তখন আবার উনি কেটে দেয়। এই দেখো, এক্ষুনি কিন্তু কেটে গেল হাতটা। আর আমার দেখে এতটাই কষ্ট হচ্ছে, কি করব বলো। আমাদের মেয়েদের যতই কষ্ট হোক না শারীরিক দিক দিয়ে, আমাদের কিন্তু সংসারের কাজগুলো কিন্তু গুছিয়ে করতেই হয়। এরই মধ্যে মাছ কেটা বাছা সমস্ত কিছু হয়ে গেছে, সমস্ত রান্না বান্না গুছিয়ে এদিকে চলে এসেছি। আর আজকে দেখেছো গ্যাসে রান্না করছি, কারণ আমার শরীরটা একটু ভালো নেই। ওই যে হাতটা কাটার পর ওই টারসে টারসে জ্বর আসছে। তো সেই জন্য মাছটা ভেজে নিলাম। আর এখানে দেখছি বেশ অনেক কটা পিসই মাছ দাঁড়িয়েছে। তাই ভাবছি কালকের জন্য কিছুটা মাছ রেখে দিই। এতে করে কি হবে জানো তো, কালকে আর আমার চিন্তা করতে হবে না রান্নার জন্য কি করব না করব।
তাই কটা মাছ আগের থেকে সরিয়ে রেখে দিচ্ছি, টিফিন কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। জানো তো আমরা মেয়েরা চাইলে কি না পারি, একটা অগোছালো সংসারও কিন্তু আমরা নিজেদের পরিশ্রম ও বুদ্ধি দিয়ে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গড়ে তুলতে পারি, তাই না বলো? এই দেখো এই সংসারে জানো তো আমাদের প্রত্যেক দিন যা মাছ নেওয়া হতো, যেমনই হোক 500 250 যাই হোক, সমস্ত মাছটা রান্না করে সেই দিনই খেয়ে নিত। তবে আমি বিয়ে হওয়ার পর থেকে বলেছি যে প্রত্যেক দিন মাছ একটু যদি পরের দিনের জন্য রেখে দিই তাহলে অসুবিধাটা কোথায়, সব মানুষই তো রাখে। তো এরকম বুঝিয়ে বুঝিয়ে আমার বুদ্ধির দ্বারা সংসারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এখন বাড়ির সকলে মাছ নিলেই বলে ঠিক আছে অনেকটা মাছ নেওয়া হয়েছে কালকের জন্য রেখে দিও। তো আগের থেকেই আমি কালকের জন্য রেখে দিই। আর এই বুদ্ধি করে পরিশ্রম দিয়ে যদি না সংসারটা করি তাহলে কিন্তু সংসারটা কখনোই সুন্দর হবে না। আর এই দেখো আমার সোনা বাবাকে স্নান করানোর পর টিপ তারপর পাউডার দিতে এসেছি, তখন ও আমাকে বলছে আসো আসো ধরো ধরো, এরকম করে আমার সঙ্গে খেলা করছে। তো এগুলোই ভীষণ ভাল লাগে, তবে অনেকটা সময় চলে যায়। রান্নার মাঝে আমি একবার গেছিলাম, এই দেখো এরই মাঝে আমার রান্না বান্না হচ্ছে। ডোডো সোনা বাবা আমার জন্য কুরকুরে নিয়ে এসছে, কুরকুরে মাখা খাবো। ওকে আমি পয়সা দিয়েছিলাম 10 টাকা আমার এই ভাইপোটাকে রাহুলকে, তো বলেছিলাম তোরা যা কুরকুরে নিয়ে আয় কুরকুরে মাখা খাবো। তো 2 প্যাকেট কুরকুরে নিয়ে এসছে, আমরা আজকে কি হবে রাহুল? কুরকুরি মাখা। তাই? তা কুরকুরে মাখা কি কি দিয়ে তোমরা করছো? এই তো ফার্স্টে কুরকুরি দিতে হবে, তারপরে পেঁয়াজ দিতে হবে, তারপরে তেঁতুল দিতে হবে, তারপরে বিট নুন বা এমনি নুনও দিলে হবে, তারপরে সস, তারপরে এটা হচ্ছে মশলা মশলা, পার্সোনাল মশলা, এটা কাউকে বলা যায় না। দিয়ে এগুলো সব মাখতে হবে নাকি? হ্যাঁ, এগুলো সব মিক্সিং হবে। আমি জানো তো সবসময় ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে থাকতে ভীষণ পছন্দ করি, কারণ ওদের মন মানসিকতা হলো একটা আলাদাই জগতের। ওদের সঙ্গে থাকলে দেখবে সব সময় ভাল লাগবে, তোমার শান্তি হবে, এরকমটা হয়। তো যাই হোক এই দেখো এদিক দিয়ে কিন্তু ঝোলটা টকবকে ফুটে গেছে, আর মাছগুলোও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তবে 5 পিস মতো মাছ দিয়েছি, আর কালকের জন্য মাথার থেকে ভেঙে চুরে 5 পিস মতো মাছ মিল করে রেখে দিয়েছি। এতে করে আমাদের সকলেরই একটি বেলা খাওয়া হয়ে যাবে ভালোভাবে। আর এই দেখো এদিক দিয়ে রাহুল কিন্তু মাখাচ্ছে কুরকুরে মাখা, ভীষণ খেতে টেস্টি হয় জানো। যখন প্রথম দিন ও মাখা করে তখন আমি ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো হবে না, তবে এখন খেয়ে খেয়ে এত ভাল লাগে কি বলবো তোমাদেরকে। যাই হোক চলো কুরকুরে মাখাটা খেতে খেতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। অসীমা দিদিভাই আমায় বলেছেন, পিউ তোমাকে যেন আমি সামনের জন্মে বোন হিসেবে পাই, তুমি খুব ভালো মেয়ে, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, ভালো থেকো বোন। হ্যাঁ দিদিভাই তুমিও অনেক অনেক ভালো থেকো, আর তোমাদের মতো সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে আমার আর কি চাই বলো, এগুলো পেলে মনে হয় যে আমি এই প্ল্যাটফর্মে আসা আমার সার্থক। সত্যি বলতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে, আর তুমি যে আমাকে বোন হিসাবে পেতে চাও এ তো আমি ভীষণ খুশি হলাম। তুমিও ভালো থেকো দিদিভাই, সুস্থ থেকো, নিজের মন খারাপ করো না, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। নিজের মন নিজেকেই ঠিক করতে হবে, কেউ কিন্তু মন খারাপের সময় এসে দাঁড়াবে না, নিজেকে নিজের শক্ত হতে হবে। আমার মনের মতো অনেক সময় অনেক খারাপ কিছু আসে, নিজের মনকে কিন্তু অনেক সময় শক্ত করি, তারপরেও কিন্তু প্রতি মুহূর্ত হাসি মুখে সমস্ত কিছু মেনে নিই। এটাই জীবন জানো, জীবনের সুখটা যখন আনন্দ করে নিতে পারছি, দুঃখটাও কিন্তু আনন্দ করেই নিতে হবে। যাই হোক এই দেখো এদিক দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের মাথা দিয়ে ভেঙে চুরে ঝাল মতো করবো। তো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছি, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি, তারই পর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, তারপর অল্প মাত্র জল দিয়ে কষিয়েছি, তারপর আবারও একটু বেশি করে জল দিয়ে পেঁয়াজটা সিদ্ধ করে নিয়েছি। এরই মধ্যে দেখলে তো মাছগুলো দিয়ে দিলাম, মাছ বলতে মাছের মাথা, ওগুলোকে একদম ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, তারপর ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। এরপরই কিন্তু রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাঙাচোরা তরকারি, খেতে অসম্ভব সুন্দর হয়। তোমাদের দেখে যদি তরকারিটা ভাল লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার করে খেতে পারো জানো। রান্না বান্না এরই মধ্যে শেষ হয়ে গেছে, ডোডোকে এর মধ্যে খাইয়ে দিয়েছি, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 2:30।
অনেকটা টাইম চলে যায় জানো এই রান্নাবান্নার পর ডোডোকে খাওয়ানো, উনানে রান্না করলে উনান লেপা, গ্যাস পরিষ্কার করা, গ্যাসে রান্না করলে আর কি, এগুলো করতে নিতেই আমার অনেক সময় চলে যায়। আর রান্নাটা হলেই যে কাজকর্ম শেষ তাও কিন্তু নয়, তারপরেও কিন্তু অনেক কাজ থেকে যায়। এই ধরো ডোডোর জামা কাপড় কাচতে হয়, তারপরে সমস্ত ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এই করতে করতে অনেকটা সময় চলে যায় জানো। তো এই দেখো যেই কথা সেই কাজ, আমি বললাম না ডোডোর জামা কাপড় কাচতে হয়, এরই মাঝে ডোডোর জামা কাপড়গুলো সার্ফ জল করে এখানে ভিজিয়ে রেখে গেছিলাম। তো ওই দিক দিয়ে গেলাম, ঝটপট করে কাজগুলো গুছিয়ে আসলাম। আর জামা কাপড়গুলো 10-15 মিনিট মতো ভেজানো থাকলে দেখবে বেশ সুন্দর করে তোমার নোংরাটা ছেড়ে যায়, আর কিন্তু কাচার সময় অনেকটাই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এইদিকে আমার কাচাকুচি মোটামুটি হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে কিন্তু কুয়োর মধ্যে ঝুলিয়ে রেখেছি। আরে আজকে শুধু ডোডোর বাবার একটা ফুল হাতা গেঞ্জি নিয়েছি, আর তাছাড়া কিচ্ছু নেই, এখানে সবই ডোডোর। তো জানো তো ওকে যদি খাওয়ানো হয়ে যায় তারপরে আর আমার সেরকমভাবে চিন্তাই থাকে না। সব থেকে বড় কাজ ওকে হলো স্নান করিয়ে খাওয়ানো, এগুলো যদি হয়ে যায় অনেকটা টাইম একবারে নিশ্চিন্তে থাকতে পারি। তারপরে আবার সন্ধ্যার সময় খাওয়াতে যেতে হয়। দেখবে একটা সংসারে মেয়েদের রান্নাটাই সব থেকে বড় কাজ, রান্নাটা হয়ে গেলে মনে হয় অর্ধেক কাজ শেষ হয়ে গেল। তারপরে এই যে কাচাকুচি এগুলোতে রয়েছে, ওই দিক দিয়ে জামা কাপড় কাচলাম, আর এদিক দিয়ে দেখো আমার ভাইজি কণিকা ওটা ঘুগনি কিনেছে, মানে বাড়ির সামনে থেকে এক দাদা আসে, তো ঘুগনি কিনেছে, তো আমাকে বলছে কাকি একটু খাও, টেস্ট করো। আমি আবার 2 চামচ নিলাম, নিয়ে খেলাম, আর সেই দাদা কিন্তু ঘুগনিটা ভীষণ সুন্দর করে। তো ও বলছে ভাল লাগছে কাকি, আসছে হ্যাঁ খুব ভাল লাগছে। তো এই ঘুগনির প্লেটটা 10 টাকা নিয়েছে জানো। ওটা প্রায় দিনই খায়, আর নিয়ে এসে বলে কাকি খাও খাও খাও, ভীষণ খেতে ভালো হয় জানো। আর ও তো আনন্দ করেই খাচ্ছে ঘুগনিটা। তো ওই দিক দিয়ে খাওয়া দাওয়া হলো, আর আমার মোটামুটি করে স্নান পর্বও শেষ হলো। আজকে সাবমার্শাল চালিয়েছিলাম আমি আর ডোডোর পাপা মিলে, তো দুজন মিলে স্নানটা সেরে নিয়েছি। আর এখন ডোডো গেছে পাশের বাড়ি, মানে ওই শহীদিদের বাড়ি খেলা করতে। আমার সমস্ত কাজকর্ম হয়ে যাক তারপরে ওকে নিয়ে আসবো, নিয়ে এসে কিন্তু ঘুম পাড়ানোর চেষ্টা করব। জানো শীতকাল এলে পরে ঘুম পাড়ানো হয়নি, তো সেই কারণে এখন আবার ঘুমের ঝোঁকটাও চলে গেছে। ঘুম পাড়াবো বললো, ও ঘুমোতেই চায় না। তো এরই মাঝে দেখছি ডোডোর বাবা ওকে নিয়ে চলে এসছে ওদের বাড়ি থেকে। কেন জানো তো ওদের বাড়িতে গরু টরু আছে, ওখানে গিয়ে যেন খেলা করে। তো আমাদের ভীষণই ভয় লাগে বাড়ির সকলে যে গুটিয়ে নিলে পরে কি হবে না হবে। তো সেই জন্য ওর বাবা ওকে বেঁধে ধরে নিয়ে আসছে। আর ধরে নিয়ে আসার পরও দুষ্টুমি কিন্তু কম নাই। ওকে কণিকার মা পিঠে দিয়েছিল মালপোয়া, সেই মালপোয়াটাকে গুঁড়ো গুঁড়ো করে সারা ঘরে ফেললো, ফেলে নোংরা করলো। কেমন লাগে বলো তো। আর এই দেখো এদিক দিয়ে আমার এই জায়গাটা বারবার গুছাই, বারবার অগোছালো হয়, তাই এখনও সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এই যে ওষুধগুলো দিয়েছে এতে করে আরেকটু বেশি জায়গাটা ভরে গেছে ডোডোর ওষুধ, নাকের ড্রপ এগুলোতে জানো। তাই সবসময় গুছিয়ে রাখলেই বেশ ভালো লাগে। আজ সন্ধ্যাবেলায় ডোডোর পাপা চপ নিয়ে এসছে, তাই চপ মুড়ি খাচ্ছি। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ যারা নতুন বন্ধু আছো তারা পাশে থেকো, পুরনো বন্ধুরাও কিন্তু আমার পাশে থাকবে, এটাই।